নাম্বার ওয়ান টিভি ব্র্যান্ড ইন জাপান। এই জিনিসটা তখনই ব্র্যান্ডিং করে যখন সে নাম্বার ওয়ান বলতে পারে। স্পিকারের সাউন্ড কোয়ালিটি ডেভেলপ করার জন্য রেক্সা ব্যবহার করে। যারা তোশিবা সম্পর্কে জানেন তারা কিন্তু জানেন যে রেক্সাটা কি। লেগাসি মুড যেটা হচ্ছে আপনার ডিমিংটাকে কন্ট্রোল করে, একদম ব্ল্যাককে ব্ল্যাক দেখাবে, অ্যাশ কালার দেখাবে না। ৭৪,০০০ টাকায় এলজির ৫০ ইঞ্চি টিভি, স্যামসাং এর কিউলেডে 10 প্লাস ব্যবহার করে, আর এলজি নরমাল একটা ইউএসডি টিভিতে ব্যবহার করছে 10 প্রো। 10 প্রো 32 এর মধ্যে এইচকিউএলইডি, মানে মাথায় নষ্ট ভাই, সিরিজটার মতোই। আচ্ছা 32 এইচকিউএলইডি আসছে এবং প্রাইস হবে অনেক কম। তোশিবা ব্র্যান্ড আপনারা জানেন এটা মূলত একটা জাপানিজ ব্র্যান্ড। এই তোশিবার গুগল টিভি বাংলাদেশে ফার্স্ট টাইম আপনি পেয়ে যাচ্ছেন একদমই সর্বোচ্চ ডিসকাউন্টে। আপনি যদি মনে করেন যে এটা একটা পাইকারি প্রাইস তাও ভুল হবে না। আর এরপরে কিন্তু আছে নাম্বার ওয়ান টিভি ব্র্যান্ড ইন জাপান। এই যে দেখেন তোশিবার, মানে এর থেকে বড় কথা আসলে কোনো কিছু হতে পারে না। একটা ব্র্যান্ড যখন কোনো তার প্রোডাক্টের গায়ে ব্র্যান্ডিং করে সে কিন্তু বড় গলায় তখনই ব্র্যান্ডিং করতে পারে যখন তার ব্র্যান্ডটা ওই পর্যায়ে যায়। আমরা এই মুহূর্তে আছি হোলসেল ইলেকট্রনিক্স নারায়ণগঞ্জ। আমার সাথে আছেন রক্সি ভাই। ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? ভাই ভালো থাকবো না কিভাবে বলেন, আশেপাশে টিভি দিয়ে তো পুরো মাথা নষ্ট করে দিয়েছেন ভাই। এত ব্র্যান্ডের টিভি আছে, কোনটা দেখাবেন বলেন তো ভাই? আচ্ছা, এইবার আমরা আসলে তো এতদিন অনেকগুলো ব্র্যান্ড নিয়ে কাজ করছি। এখন যদি রিজনেবল প্রাইসে আপনি ইন্টারন্যাশনাল বা জাপানিজ ব্র্যান্ড অথবা কোরিয়ান ব্র্যান্ড যদি পেয়ে যান এবং যদি নিঃসন্দেহে চোখ বন্ধ করে ৫-৭ বছর ব্যবহার করতে পারেন তাহলে কেমন হবে? খুবই ভালো হবে বিষয়টা, কারণ ভাই অনেকেরই বাসায় টিভি না থাকলে মন মানসিকতা যেমন মরে থাকে এমন একটা অবস্থা। আরেকটা জিনিস হচ্ছে আমরা মার্কেটে অনেক বেশি কমপ্লেইন পাই ২ বছর পরে টিভি নষ্ট হয়, রাইট, বিশেষ করে ডিসপ্লেটা চলে যায় ভাই, দাগ পড়ে যায়। যদি এমন হয় যে ৪ বছর ৫ বছর ব্যবহার করার পরেও কিছু হয় না তাহলে কেমন হবে? খুবই ভালো হবে বিষয়টা, খুবই ভালো হবে। এই যদি কেউ এইটা চিন্তা করে যে আমরা ভালো একটা টিভি দেখতে চাই, ভালো একটা কালার কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, তাহলে নিঃসন্দেহে চোখ বন্ধ করে চলে আসেন তোশিবা ব্র্যান্ডে। তোশিবা ব্র্যান্ডে, রাইট, যেহেতু জাপানিজ ব্র্যান্ড। আমরা আসলে আপনাকে বলি, একটা কোম্পানি কিন্তু এই জিনিসটা তখনই ব্র্যান্ডিং করে যখন সে নাম্বার ওয়ান বলতে পারে, তাদের সার্টিফাইড থাকে। আপনি চাইলে কিন্তু একটা যে কোনো ব্র্যান্ডে, যে দেখেন আমার কাছে অনেকগুলো, চাইলে কিন্তু আপনি এই জিনিসটা লাগাই দিতে পারেন না, রাইট। সো জাপানের নাম্বার ওয়ান ব্র্যান্ড হচ্ছে তোশিবা। এখন দেখেন তোশিবার কতগুলো মডেল আছে, আমরা ৩২ ইঞ্চি থেকে দেখাই। ৩২ ইঞ্চি যারা রিজনেবল প্রাইসে যদি টিভি চান তাদের জন্য এই অফারটা চলবে। এইটার রেগুলার প্রাইস হচ্ছে ৩০,৯০০ টাকা। ওকে, আমরা এটা দিয়ে দিচ্ছি ২৩,৯৯০ টাকায়। ২৩,৯৯০ টাকা। দ্যাট মিনস আপনি মাত্র ২৪,০০০ টাকার মধ্যে একটা ইন্টারন্যাশনাল বলেন, জাপানিজ বলেন, একটা ব্র্যান্ডের গুগল টিভি পাচ্ছেন, সরি অ্যান্ড্রয়েড টিভি পাচ্ছেন। ওকে গুগল অ্যান্ড্রয়েড টিভি, জি, ফুল এইচডি। এবং শুধু তা না, এই যে দেখেন ডিটিএস এইচডি, যেটা কোনো ৩২ ইঞ্চি ভিতরে থাকে না, বেজেললেস দেয়া, ভয়েস কন্ট্রোল, এসেনশিয়াল পিকিউ টেকনোলজি, যেটা হচ্ছে খেলা দেখার জন্যই। আর সবচেয়ে মজার কথা হচ্ছে এইটাতে রেক্সা অডিও হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে। আচ্ছা, স্পিকারের সাউন্ড কোয়ালিটি ডেভেলপ করার জন্য রেক্সা ব্যবহার করে। যারা তোশিবা সম্পর্কে জানেন তারা কিন্তু জানেন যে রেক্সাটা কি। রেক্সা নিয়ে আমরা কিছুক্ষণ পরে আরো কথা বলবো। ঠিক আছে ভাইয়া, এখন তাহলে প্রাইস তো বললেন ২৩,৯৯০ টাকা। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে ৪৩ ইঞ্চি টিভি। ৪৩ ইঞ্চি থেকে গুগল টিভি শুরু হয়েছে না? হ্যাঁ, গুগল টিভি, সরি এটা হচ্ছে 4K। এই যে ৪৩ অ্যান্ড্রয়েড টিভি, ওকে গুগল, মানে ৩২ এর সেম মডেলে ৪৩ এর কিন্তু আছে। হ্যাঁ জি, তো এইটাও তো সেম, আপনি ফুল এইচডি রেজুলেশন পাচ্ছেন, ওকে গুগলের সব ফাংশন পাচ্ছেন। এই যে গুগল প্লে স্টোর। একটা জিনিস আমি বারবার বলে দিই, অনেকেই এটা ডিমার্কেটিং করে যে অ্যান্ড্রয়েড টিভিতে আপনারা প্লে স্টোর পাবেন না। আচ্ছা, এটা কিন্তু ওকে গুগলের অ্যান্ড্রয়েড টিভি, এটা কিন্তু গুগল টিভি, গুগলেরই প্লে স্টোর সহ। আচ্ছা, তো তোশিবা হচ্ছে ব্র্যান্ডিং করে অ্যান্ড্রয়েড টিভি, যেহেতু গুগল টিভিরও হচ্ছে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। সো এইটা গুগল টিভি হিসেবে, গুগল টিভি এটা আপনি গুগল টিভি হিসেবে কাউন্ট করতে পারেন। হ্যাঁ জি, এটা। এরপরে হচ্ছে এটার প্রাইসটা কত রাখছেন ভাই? আচ্ছা, এইটা আমরা দিয়ে দিচ্ছি এইবার অফারে ৩৬,৫০০ টাকায়। ৩৬,৫০০ টাকায় জাপানিজ ব্র্যান্ডের ৪৩ ইঞ্চি আপনি এলইডি টিভি পাচ্ছেন। চাইনিজ ব্র্যান্ডের দামে হিসাবে কিন্তু মার্কেটে ৩৩, ৩৪, ৩৫ কিন্তু আপনি, মানে আমি এই জন্যই বারবার জাপানিজ ব্র্যান্ডগুলো বলতেছিলাম, আপনারা বুঝতেই পারছেন। এরপরে আমাদের কাছে আছে হচ্ছে দুইটা 4K মডেল। এইটা হচ্ছে C35 সিরিজের, যেটা এলপি মডেল, আর এইটা হচ্ছে C35 এর এমপি মডেল। আচ্ছা, এইটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের। এই দেখেন 4K AI 4K আপস্কেলিং হার্ডওয়্যার দেয়া আছে। এরপরে হচ্ছে অটো লো
লেগাসি মোড, যেটা হচ্ছে আপনার ডিমিংটাকে কন্ট্রোল করে, আচ্ছা, একদম ব্ল্যাককে ব্ল্যাক দেখাবে, আচ্ছা, অ্যাশ কালার দেখাবে না। ডলবি অ্যাটমস, ডলবি ভিশন পাচ্ছেন। ও আচ্ছা। খুবই চমৎকার। ভয়েস এরপরে কন্ট্রোল তো ভয়েস obviously। কন্ট্রোল তো আছেই। জি। এইটাতে কিন্তু আপনি এই যে এখানে দেখেন ডলবি ভিশন, ডলবি অ্যাটমস জি। ডিটেলস লেখা আছে, এবং এটা রেক্সা অডিও সহ। আচ্ছা, রেক্সা অডিও রেক্সাটা সহ। কি আমরা বলি, আমরা যে স্পিকারে গান শুনি আমরা JBL পাই, হারম্যান কার্ডেন পাই, সনি পাচ্ছি। সনি পাচ্ছি। তো রেক্সা হচ্ছে তোশিবার নিজস্ব একটা হার্ডওয়্যার সিস্টেম, যেটা আপনাকে ধরেন অন্যান্য স্পিকারের তুলনায় 40% বুস্ট করে হচ্ছে আপনাকে অডিও এক্সপিরিয়েন্সে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে আপনি টিভি দেখার সময় বুঝবেন যে আপনি সিনেমা হলে আছেন অথবা আপনি স্পোর্টসের খেলা দেখছেন ডিরেক্ট। মানে দ্যাট মিন্স আপনারা যদি সহজে বুঝি সেটা হচ্ছে যে আপনি এটার মধ্যে JBL এর মানে ইন্টারন্যাশনাল যে স্পিকার সাউন্ড কোয়ালিটি সেটা পাচ্ছেন, সেটা পাচ্ছেন এর মধ্যে। আচ্ছা, খুবই চমৎকার এটা হয়। শুধু যে ডলবি অ্যাটমস, ডলবি ভিশন পাচ্ছেন তা না, রেক্সা অডিওর জন্য আলাদা হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে, যেটার জন্য আপনি ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি পান। খুবই চমৎকার। আসলে একটা ব্র্যান্ড তো এভাবে ব্র্যান্ড হয় না, সব দিক থেকে লক্ষ্য রেখে তো একটা ব্র্যান্ড হয়। তারপরে ভাই কোনটা আছে? এইটার মধ্যে ডিফারেন্টটা হচ্ছে এটাতে যেমন এই যে সবকিছুই সেম দেয়া আছে, এটাতে গেম মোড করা আছে। যারা গেম খেলতে চান, এবং এটাতে কিন্তু অ্যাপেল টিভি প্লাস দেয়া আছে। আচ্ছা আচ্ছা। বিল্ট ইন অ্যাপেল এর সবকিছু দেয়া আছে। আপনাদের যাদের আইফোন আছে, যারা ক্রোমকাস্ট করতে চান বা অ্যাপেল এয়ারপ্লে আছে, সবকিছু আপনি এটাতে পেয়ে যাবেন। আচ্ছা। DTX টিভি পাচ্ছেন এখানে, আর ওয়ান ক্লিক নেটফ্লিক্সের ওয়ান ক্লিক রিমোট পেয়ে যাচ্ছেন। আচ্ছা, ওয়ান ক্লিক নেটফ্লিক্সের রিমোট পেয়ে যাচ্ছেন। আচ্ছা, ওকে। এখন ভাই আপনি একটু প্রাইসগুলো আলোচনা করবেন, কোনটা কত রাখছেন আসলে? এলপি যেটা 350 এলপি, এটা পাচ্ছেন আপনি 46500 টাকায়। 46500 টাকায় এলপিটা পাচ্ছেন। হ্যাঁ, এটা 4K টা এলপি। আচ্ছা, এটা UHD 4K। 4K জি। এটা 4K এলপি মডেল, যেটা 350 সিরিজের। তোশিবা যারা জানে তারা জানে যে 350 সিরিজটা কি। আর এনপি পাচ্ছেন 47500 টাকায়। 47500 টাকায় এনপি দুইটাই কিন্তু গুগল টিভি। 1000 টাকা। হ্যাঁ, দুইটাই গুগল টিভি। আচ্ছা আচ্ছা। এবং এইটার রিমোট বলেন, দুইটারই কিন্তু রিমোট ডিজাইন আলাদা। আচ্ছা, মানে দুইটা টিভি আলাদা, রিমোটও আলাদা। রিমোট আলাদা, সবকিছু আলাদা, দেখতেও এক্সপেরিয়েন্স টোটালি আলাদা। আচ্ছা, যারা সরাসরি হচ্ছে যে এক্সপেরিয়েন্স নিতে চান আমাদের কাছে চলে আসবেন। এই যে আমাদের টিভির পিছনে এইটা হচ্ছে আমাদের এমপি মডেল, যেটা নতুন। আচ্ছা, এমপি এই মডেলটা। এবং মজার কথা দেখলে চিন্তা করলে দেখবেন যে এইটার কিন্তু গ্লাস কিন্তু ফ্রন্ট মাউন্টেড। আচ্ছা আচ্ছা। এই যে দেখেন এটা কিন্তু গ্লাস কিন্তু উপরে ফ্রন্ট মাউন্টেড। অন্যান্য টিভি যেমন ভিতরের দিকে ঢোকানো, এটা ফ্রন্ট মাউন্টেড। এই ফ্রন্ট মাউন্টেড কেন আসলে জাপানিজ ব্র্যান্ড বলা হয়? কেন আপনি জাপানিজ ব্র্যান্ডে যাবেন? যখন আমরা রাতের বেলা মুভি দেখব, যখনই এই ফ্রেমটা ভিতরের দিকে ঢোকানো থাকবে, তখন আপনি টিভির স্ক্রিন পুরোটা দেখতে পাবেন। আচ্ছা। বাট যখন এটা ফ্রন্ট মাউন্টেড হবে, তখন আপনি দেখবেন যে আপনার স্ক্রিনটা একদম সামনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে স্ক্রিনটা কিছুই দেখা যায় না, ভেসে থাকবে। হ্যাঁ, ভেসে আছে। জি। তার মানে আপনার মুভি এক্সপেরিয়েন্স বলেন, গেমিং এক্সপেরিয়েন্স বলেন, টোটালি চেঞ্জ, সবকিছু চেঞ্জ। আচ্ছা, এটাই হচ্ছে মানে যে জাপানিজ ব্র্যান্ড একদম ছোট 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 জায়গায় কাজ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটারই একটা 55 থেকে 65 দুইটা কিন্তু কিউলেট মডেল আসছে। ওকে। আচ্ছা, ওইটা হচ্ছে M550 মডেল। এটা আমি ডিসপ্লেতে দিতে পারি নাই, জায়গা নাই। ওটাতে কিন্তু এই প্রথম ওয়ার্ল্ডের ফার্স্ট টিভি যেটার মধ্যে বিল্ট ইন দুইটা উফার দেওয়া আছে। টিভির মধ্যে সাবউফার। আমার আপনি চিন্তা করেন কোথায় আছেন ভাই। আমাদের পেজে গেলে আপনি আমাদের পেজে গেলে আমার একটা লাইভ পাবেন, যেটা আমি একদম মানে আনবক্সিং থেকে শুরু করে সবকিছু দেখাইছি। আচ্ছা। পিছনে মাঝ বরাবর দুইটা সাবউফার পাবেন প্রায় 4 ইঞ্চি। আচ্ছা আচ্ছা। মানে আপনার আলাদা কোনো স্পিকারই লাগবে না, এবং যে বেজ আপনি চিন্তাও করতে পারবেন যে টিভির মধ্যে থেকে এরকম বেজ আসতেছে। আচ্ছা আচ্ছা। তো যারা কিউলেট রিজনেবল প্রাইসে চাচ্ছেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। ওকে, এখন তাহলে আমরা দুইটার প্রাইস জেনে নিলাম। কিউলেটটা শুধু নামে কিউলেট হবে না, ইনশাল্লাহ ওটা আপনি যদি ওইটা একটা জিনিস হচ্ছে, জাপান আসলে কি ওই যে অন্যান্য ব্র্যান্ডের মতো, লোকাল ব্র্যান্ডের মতো না যে আমি কিউলেট দিয়ে মিনি এলইডি দিয়ে দিলাম, এরকম না কিন্তু। কিউলেট। জি, ওকে। এরপর ভাই আমাদের আর কোন? এরপরে হচ্ছে কোরিয়ান বেস্ট টিভি, টিভির জগতে বেস্ট। আচ্ছা আচ্ছা। টিভির জগতে যারা বেস্ট চাচ্ছেন, যারা ওয়েব ওএস চাচ্ছেন ম্যাজিক রিমোট সহ, তাদের জন্য এলজি টিভি। যারা প্রিমিয়াম সেগমেন্টের, যারা ধরেন প্রিমিয়াম কাস্টমার, সনি চাচ্ছেন, যারা স্যামসাং চাচ্ছেন, যারা এলজি চাচ্ছেন, এখন কিন্তু মার্কেটের সবচেয়ে টপ নচ প্রোডাক্ট এবং দামি প্রোডাক্ট হচ্ছে এলজি। রাইট। আপনি একটা 43 ইঞ্চি টিভি এলজির এই মডেলটা UR 8050 এর জন্য আপনাকে মিনিমাম বাজেট করতে হবে, যে জায়গায় 40-45 হাজার টাকায় 43 ইঞ্চি টিভি পাওয়া যায়। রাইট। আচ্ছা, তাহলে কেন এলজিটা নেবেন? যারা প্রিমিয়াম সেগমেন্টের ভালো স্ক্রিন চাচ্ছেন, আমি আবারও বলছি, যারা ভালো স্ক্রিন চাচ্ছেন, যে টিভি দেখার জন্য দেখান না, যারা মুভি দেখতে পছন্দ করেন, গেম খেলতে পছন্দ করেন, যারা টিভির সামনে সারাদিন বসে থাকেন, আচ্ছা আচ্ছা, যারা একদম পিওর আপনার কালার চান, তাদের জন্য হচ্ছে এলজি। এলজি সবার জন্য না।
আচ্ছা আচ্ছা, আমি সরি যে এইভাবে বলার জন্য ভিডিওতে, কিন্তু এটা হচ্ছে এলজি সবার জন্য না। মানে এগুলো আসলে একটু প্রিমিয়াম, কারণ কি আপনি যখন এইটা অন্য কোনো টিভির সাথে আপনি কম্পেয়ার করবেন, আপনার অন্য কোনো টিভি পছন্দই হবে না। রাইট, বাট বাজেট ফ্যাক্ট, বাজেট এটা একটা বড় বিষয়। এখন একটু প্রাইস বলেন কত রাখছেন আপনি? যেহেতু আমি বললাম ইউআর 80 যেটা, ইউআর 8050 যেটা, এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন 56,500 টাকায়। 56,500 টাকা, এমআরপি তো আর অনেক বেশি, এমআরপি 70,900। 70,900 টাকা। আপনি চিন্তা করেন, এরপরে যেটা পাচ্ছেন 65,900 টাকা এমআরপি 43 ইঞ্চি, ওটা আপনি পেয়ে যাবেন 46,500 টাকা। ইউআর 75। আচ্ছা আচ্ছা, কিউআর 75। হ্যাঁ, ইউআর 75। আচ্ছা, আর যারা ন্যানো সেল চাচ্ছেন তাদের জন্য বেস্ট প্রাইস আমরা দিয়ে দিব মাত্র 58,500 টাকা। 58,500 টাকা বেস্ট প্রাইস। ওকে, ন্যানো সেল, ন্যানো সেলটা এটা একটা চমৎকার প্রাইস। এরপরে 50 50 আপনারা এইটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখন মাত্র 74,000 টাকায়। 74,000 টাকায় এলজির 50 ইঞ্চি টিভি। ভাবা যায় ভাই, আপনি কোন জগতে আছেন? আমি আপনাকে যদি বলি যে কেন এলজি টিভিটা নেবেন, এই যে যত টিভি আমরা দেখছেন আশেপাশে, একটু সামনে আসেন, এটা কি লেখা? HDR 10 Pro। আমরা সব টিভিতে কি পাই? HDR 10। হ্যাঁ, স্যামসাং HDR 10 ব্যবহার করে, স্যামসাং এর কিউলেটে 10 প্লাস ব্যবহার করে, আর এলজি নরমাল একটা ইউএসডি টিভিতে ব্যবহার করছে 10 Pro। 10 Pro, মানে এর উপরে কিন্তু আর কিছু নাই। রাইট। আচ্ছা, এরপর হচ্ছে 6 জেনারেশনের AI5 প্রসেসর ব্যবহার, 6 জেনারেশন। ন্যানো সেল কিন্তু ব্যবহার করে 5 জেনারেশন। কিন্তু ন্যানো সেলের দাম বেশি স্ক্রিনের কারণে। আচ্ছা, থিংকিউ বা ওয়েবওএস আপনি তো পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এয়ার প্লে, এয়ার মাউস, এগুলো সব পাচ্ছেন। এইটা এলজির সবচেয়ে টপ নচ বিষয়টা হচ্ছে একটা এয়ার মাউস বা ম্যাজিক রিমোট ব্যবহার করে, যেটা দেখবেন ওই যে টিভিতে এইভাবে নড়ালে কার্সরের মতো ই হয়, রাইট, এবং রিমোটের মাঝখানে একটা ওই যে মাউসের মতো থাকে স্ক্রোল বাটন আছে। তার মানে আপনি দেখেন ওই রিমোটটার দামও কিন্তু 3,500 থেকে 4,000 টাকা। রাইট, ওটা অনেক দামি একটা রিমোট এবং খুব ফাস্ট। এইটা টিভি কিন্তু হ্যাং করে না। ওয়েবওএস টিভিটা, মানে ওয়েবওএসটা হচ্ছে যে লাইক আপনার অ্যাপল অনলাইন, অ্যাপেলের মতোই অনলাইন ডিরেক্ট। তো যারা রিজনেবল প্রাইসে ভালো প্রোডাক্ট চাচ্ছেন, কেন রিজনেবল বললাম, 70,500 টাকার প্রোডাক্ট পাচ্ছেন 56,500 টাকা। এর থেকে রিজনেবল পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আপনি পাবেন। রাইট, ওকে ভাইয়া, তাহলে আমরা এলজির হলো এলজির 55 65 সবগুলোই আছে। আচ্ছা, ওকে, আজকে আমরা আমরা আমাদের সাথে 50 যোগাযোগ প্রাইস করবেন, জানলাম। এবং যারা প্রিমিয়াম সেগমেন্টে ওলেড কিউলেড চাচ্ছেন আমাদের কাছে अवेलेबल আছে। ওকে, তারপরে আমরা কোন ব্র্যান্ড দেখব? আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের সবচেয়ে পপুলার ব্র্যান্ড, এটা হচ্ছে হায়ারের P7। আচ্ছা, হায়ারটা হচ্ছে যে জাতীয় ব্র্যান্ড বর্তমানে মানে বাংলাদেশে। বাংলাদেশে যদি ধরেন দিনে যদি 100টা টিভি বিক্রি হয়, 70টা টিভি বিক্রি হয় হায়ারের P7। এটা ভিডিও অনেক ভালো একটা টিভি। তো 43 ইঞ্চি টিভি আমরা দিয়ে দিচ্ছি মাত্র 39,500 টাকায়। আচ্ছা, 39,500 টাকায় 43 ইঞ্চিটা, এটাও কিন্তু হায়ারের নতুন আপডেট আচ্ছা, ভার্সন। মার্কেটে কিন্তু দুইটা টিভি আছে হায়ারের, একটা হচ্ছে 60 হার্টজের, একটা হচ্ছে 120 হার্টজ। 120 হার্টজ। এই যে HQ LED, হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল, ডলবি ভিশন, 30 ওয়াট ডলবি অ্যাটমস স্পিকার। এটা কি লেখা? 120 হার্টজ মোশন রেট, স্মার্ট রিমোট। এইটা ওয়ান রিমোট কেন? যেটা 60 হার্টজে মার্কেটে পাওয়া যাচ্ছে, ওটার রিমোট হচ্ছে যে গত আগের মডেলের কালারটা, জি জি, আর এটা কিন্তু সিলভার কালার, যেটা সিলভার কালার প্রিমিয়াম। হ্যাঁ, আমরা কিন্তু 120 হার্টজ 39,500 টাকায় দিচ্ছি, যেই জায়গায় 60 হার্টজ বিক্রি হচ্ছে 40,042,000 টাকায়। রাইট, এটা আবার বললাম, এটা আপডেট মডেলটা, যারা কিনবেন ইনশাআল্লাহ এই প্রাইসের মধ্যে আপনি একটা ভালো টিভি পাচ্ছেন। আচ্ছা, এরপরে আমাদের কাছে আছে 50 এর জন্য একটা অফার আছে, বেস্ট প্রাইস অফার আছে। আচ্ছা, এটা আমরা ভিডিওতে বেস্ট প্রাইসটা বলতে পারবো না, কিন্তু নর্মাল একটা প্রাইস বলে দিচ্ছি, যেটার পরে আপনারা স্পেশাল আরো ডিসকাউন্ট পাবেন। আচ্ছা আচ্ছা, ওকে। 50 ইঞ্চি আমাদের কাছে এখন 120 হার্টজের যেটা, এটা পেয়ে যাবেন মাত্র 50,500 টাকায়। 50,500 টাকা, আর স্পেশাল ডিসকাউন্ট থাকবে। স্পেশাল ডিসকাউন্ট আছে, কিন্তু সেটা অবশ্যই শোরুমে আসতে হবে। আচ্ছা আচ্ছা, এটা যারা শোরুমে না আসবেন তারাই ডিসকাউন্ট পাবেন না। ওকে ওকে। 55 আমরা দিয়ে দিচ্ছি মাত্র 61,500 টাকা। 61,500 টাকা 55টা। 55। আচ্ছা, ওটাও চমৎকার প্রাইস। আচ্ছা, সুখবর হচ্ছে এই ভিডিও রিলিজ হতে হতে আপনাদের বলে দেই, হায়ারের এই যে 32 যেটা পাচ্ছেন না গুগল টিভি, এটা পাচ্ছেন 21,500 টাকায়। আচ্ছা আচ্ছা, এইটারই কিন্তু 2025 সালে কিউলেড একটা আসছে, HQ LED আসছে 32 এর মধ্যে। 32 এর মধ্যে HQ LED, মানে মাথায় নষ্ট ভাই, সিরিজটার মতোই। আচ্ছা আচ্ছা, 32 HQ LED আসছে, এবং প্রাইস হবে অনেক কম। বাংলাদেশে চলে প্রথম আসছে আমাদের কাছে আজকে অলরেডি, হয়তোবা ভিডিও পাবলিশ হতে পেয়ে যাবেন। এবং 43 এর কিন্তু P7টা কি HQ LED, 43 এর কিন্তু QLED লঞ্চ করেছে মাত্র 15 দিন হলো। 15 দিন হলো QLED লঞ্চ হলো, কইটা আছে নাকি? এখনো প্রোডাক্ট আসে নাই, কিন্তু এই প্রোডাক্ট রিলিজ মানে এই ভিডিও রিলিজ হতে হতে এই দুইটা মডেল পেয়ে যাবেন। একটা হচ্ছে 32 এর HQ LED, আচ্ছা আচ্ছা, আর 43 এর একটা QLED। QLED, জি।
তার মানে আর কি চাই বলেন? আর কিছু চাওয়ার নেই তার মানে 43 ইঞ্চি আপনি মডেল কতটা পাচ্ছেন জানেন? হায়ারের 4টা হয়ে গেল, ফুল এইচডি 2টা মডেল, ফুল এইচডি 2টা মডেল, হ্যাঁ, একটা HQLED ইউএইচডি মডেল, একটা এইচকিউএলইডি মডেল, একটা কিউলেড মডেল। কিউএলইডি মডেল। কয়টা মডেল পেলেন? 5টা। কেমনে 5টা? 6টা। 6টা ফুল এইচডি 2টা, ও আচ্ছা, ফুল এইচডি 2টা, 4K 2টা, এইচকিউএলইডি একটা, QLED একটা। আর কি লাগে? আর কিছু লাগে না আসলে, জি। 32-এ 3টা মডেল পাইছেন। আচ্ছা, তার মানে আমরা হায়ারের এতগুলো মডেল পাচ্ছি, প্রাইস ডিফারেন্ট হবে কত জানেন? মাত্র 2 থেকে 4 হাজার টাকা সবগুলোর মধ্যে। সবগুলোর মধ্যে। আচ্ছা, খুবই চমৎকার, মানে আপনি আপডেট টেকনোলজির সাথে থাকতে পারবেন খুবই কম প্রাইসের মধ্যে, এরকম কিছু একটা, যেটা হচ্ছে 1.6 টনে 2 টনের কাজ করতেছে। রাইট। এরপর হচ্ছে আমাদের কাছে এই যে পপুলার একটা টপ নচ প্রোডাক্ট ইউলেড হাইসেন্স। ইউএলইডি হাইসেন্স, জি। হাইসেন্সের কিন্তু এই যে দেখেন, এটা 55, 43, 50 আছে, 75 আছে, 65 আছে, 65, 75 হচ্ছে কিউলেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই টিভিটা আপনারা যদি একটা খুব রিজনেবল প্রাইসে পান, কত হলে ধরেন কাস্টমার নিবে? এটা আমি আজকে কাস্টমারদের জন্য বললাম যে এটা কি প্রাইসে পেলে কাস্টমার নিবে বলেন। আপনারা পারলে একটু কমেন্টস করে আগেই জানা দেন ভাই। হ্যাঁ, আপনারা কমেন্টস করবেন, কিন্তু এইটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আমরা দিব। জি, ওকে। এইটা কিন্তু হাইসেন্সের কিউলেট, যেটা মানে ইউএলইডি কোয়ান্টাম ডট, এইটা কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে আমরা দিব। আপনারা কমেন্টস করবেন যে কত দামে চাচ্ছেন। আচ্ছা, ওকে। কিন্তু কমেন্টসটা এমন করতে হবে কিউলেট হিসেবে, নরমাল ইউএসডি হিসেবে করা যাবে না। রাইট। আচ্ছা, তা আপনি কি প্রাইসটা একটু বলে দিবেন তাও নাকি ভাইয়া? না, এইটা এই হাইসেন্সের ইউলেটটার জন্য আমরা স্পেশাল প্রাইস রাখবো, বাট 50-55 জন্য 50 আপনারা পেয়ে যাবেন 52-53 হাজার টাকার মধ্যে। 50, 52, 53। হ্যাঁ। আচ্ছা, তারপরে 55 ধরেন 61, 62, 63-র মধ্যে পেয়ে যাবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ভাই আমরা তাহলে অন্য আর কোন এরপরে brand আমাদের আছে? কাছে 65, 75 সব আছে। আর হচ্ছে এখন হচ্ছে যারা হচ্ছে একমাত্র চোখ বন্ধ করে শাওমি ফ্যান। আচ্ছা আচ্ছা, ভাই আমরা কোনো টিভি লাগবে না, Xiaomi হইলে যথেষ্ট। হ্যাঁ, যে এমআই ব্র্যান্ড, এমআই, তাদের জন্য হচ্ছে শাওমির 43 ইঞ্চি কিউলেট, এটা দেখেন 2025 মডেল। 25 মডেল, রাইট। আচ্ছা, এরপর হচ্ছে শাওমির 55 এ সিরিজ ইউএইচডি, শাওমির 55 কিউলেট, এ সিরিজ কিউএলইডি, এ সিরিজ কিউলেট 65 अवेलेबल আছে। আচ্ছা, তো প্রাইসগুলো বলেন ভাই তাহলে। 43 কত রাখছেন? 43 পাবেন মাত্র 42,500 টাকায়। 42,500 টাকায়, জি। তারপরে ভাইয়া এরপরে এটা পাবেন হচ্ছে 58,500 টাকায়, 58 58,500 টাকায়, জি। 55 কিউলেট পাবেন 68,500 টাকা। 68,500 টাকা 55 কিউলেট। হ্যাঁ, 55 জি কিউএলইডি মাত্র 68,500 টাকা। 68,500 টাকা। আর কি চান ভাই বলেন? এর থেকে আসলে বেশি কিছু চাইলে এটা চাওয়ার মতো থাকে না আর ভাই। শুনেন একটা কথা বলি, এখন গরম, অনেকেই টিভি কিনতে চাচ্ছে রিজনেবল প্রাইসে। পুরো মার্কেটের সবচেয়ে কম প্রাইসে ভালো প্রোডাক্ট, অথেন্টিক সার্ভিস, অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমার কাছে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। শুধু মার্কেট যাচাই করে আমার কাছে চলে আসবেন। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, লোকেশন একটু বলে দিবেন ভাইয়া। আচ্ছা, আমাদের লোকেশন হচ্ছে হোলসেল ইলেকট্রনিক্স নারায়ণগঞ্জ 76/2, রাজধানী অপূর্ব টাওয়ার, চাষারা নারায়ণগঞ্জ। চাষারা বাস কাউন্টার থেকে একটু সামনে এসে হাতের ডানে এনএন টিভি বা নান টিভি বিল্ডিং এর নিচতলায়। ওকে, প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমরা জাপানিজ ব্র্যান্ড থেকে দেখাইতে দেখাইতে একদম সবগুলো টিভি দেখায়া শেষ করে ফেললাম। এরপরেও যদি আপনার কোনো কোয়েরি থাকে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে সব কিছু জেনে নিতে পারবেন। আর বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন আপনি চাইলে ঘরে বসে থেকে কিনতে পারবেন। ঢাকার মধ্যে যারা আছেন তাদের জন্য তো ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা তো অবশ্যই আছে। অবশ্যই। জি, সকালে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।